কাদের স্যারের মতো আগুন ধরাই দিতে হবে নাকি? তো আমরা মহান আল্লাহ এবং তার প্রিয় রাসূলের নাম নিয়ে ক্লাস শুরু করতেছি। সি প্রোগ্রামিং, এই প্রোগ্রামিংটা 99% কমন। এটা টেস্ট বলো, ফাইনাল বলো, ফাইনাল, চেঞ্জ আসবে গ্যারান্টেড। তো আমি একটা কথা বলি, এই 2000, আচ্ছা, লিপ ইয়ার কাকে বলে? LEAP, লিপ, YEAR, লিপ ইয়ার। ফেব্রুয়ারি লিপ ইয়ার যে বছরের ফেব্রুয়ারি মাস 29 তারিখে হয়। এমনি প্রতি বছর আমি বলি একটা সাল দেখাচ্ছি, 2000 সাল, এটা ফেব্রুয়ারি মাস 29 তারিখকে। 2001 সাল, এটা 28 তারিখকে এক সাল। 2002 সাল, এটাও ফেব্রুয়ারি মাস 28 তারিখ। 2003 সাল, এটাও ফেব্রুয়ারি মাস 28 তারিখ। প্রতি 4 বছর পর পর হয়। প্রতি 3 বছর পর পর, চতুর্থ বছরে। কান্না আসতেছে আমার। আচ্ছা, 2004 সালে গিয়ে, আমি কথা বলি, বকর বকর করবি না, থাপড়াইয়া নাকের দাঁত ফেলাই দিমু কলিজারা। আচ্ছা, ভবিষ্যৎ থেকে এই ক্লাসগুলো যখন ডিলিট করে দিব, তখন থেকে কোনো গালি আর বকা দিব না, কারণ স্টুডেন্টরা এগুলা পছন্দ করে না, যদিও আমাকে বলে না আর কি। ভালো হয়ে যাব আমি, ভালো হয়ে যাব। আমার মতো ভালো মানুষ দুনিয়াতেও কেউ নাই। আচ্ছা, তাহলে 2000 সাল হচ্ছে 29শে ফেব্রুয়ারি, তাহলে এটা হচ্ছে লিপ ইয়ার। এক সাল হচ্ছে 28 তারিখ, এটা নট লিপ ইয়ার। 2002 সাল 28 তারিখ, এটা নট লিপ ইয়ার। 3 সাল 28 তারিখ, নট লিপ ইয়ার। 4 সাল এটা 29 তারিখ। আবার 5 28, 6 28, 7 28, 8 এটা হচ্ছে 29। তো আমরা একটা জিনিস মাথায় রাখবো যে লিপ ইয়ার মানে হচ্ছে যেই বছরের ফেব্রুয়ারি মাস 29 তারিখকে হবে সেটাই লিপ ইয়ার। প্রথম শর্ত, যেই বছরের ফেব্রুয়ারি মাস 29শে ফেব্রুয়ারি হবে সেটাকে আমরা লিপ ইয়ার বলি। বুঝছো কিনা? যে বছরের ফেব্রুয়ারি মাস এমনি কত বছরে হয় বলবে যে 28শে ফেব্রুয়ারি, ওকে। কিন্তু 3 বছর পর পর, 3 বছর মানে 2000 সাল, এটা হচ্ছে 29 তারিখ। 1 সাল 28, 2 সাল 28, 3 সাল 28, মাঝখানে 3 বছর চলে যাবে। চতুর্থ বছরে গিয়ে আবার লিপ ইয়ার। আবার 5 সাল না, 6 না, 7 না, 2008 সাল এটা লিপ ইয়ার। আন্ডারস্ট্যান্ড? জি স্যার। গেছে? এতটুকু একটা ক্লু মনে রাখবে। দ্বিতীয়বার এখন আমরা একটা প্রোগ্রামে আসি। তোমাকে বলছে 2000 সাল এটা যে লিপ ইয়ার, তোমার মাস্টার তোমাকে মুখস্থ করাইছে। প্রাইমারি স্কুলে আমাদেরকে মুখস্থ করাইছিল, একটা সূত্র ছিল, মনে আছে? আছে। আমার আমার প্রাইমারি স্কুলের ক্লাস 4 এর ম্যাথ টিচার ছিল হারুন স্যার, মারা গেছে কিনা জানি না। মহান আল্লাহ যদি মারা গিয়ে থাকে ব্যস্ত নসিব করুক, দুনিয়াতে থাকলে আরো অনেক বছর হায়াত দেখ। আমাকে হারুন স্যারে শিখাইছিল যে কোনো একটা সালকে চাপ দিয়ে ভাগ করে যদি শূন্য হয়, এরকম একটা সূত্র শিখাইছিল। ক্লাস 4 ছিলাম যে আমি 96তে। আচ্ছা, আমাকে একটা সাল দিছে, কত সাল? 2000 সাল। আমাকে বলছে যে কাদেরি স্যার এটা যে লিপ ইয়ার এটা আমাকে বুঝান। তো এটা লিপ ইয়ার মানে এটা বুঝার কি আছে? 29শে ফেব্রুয়ারি এটা লিপ ইয়ার। স্যার 2000 সাল 29শে ফেব্রুয়ারি এটা লিপ ইয়ার, এটা মুখের কথা, আপনি প্রোগ্রামিং এর ভাষায় বুঝান। আচ্ছা, বুঝাচ্ছি। কোন একটা সালকে, কাকে বলো? কোন একটা কাকে? কোন একটা সালকে সর্বপ্রথম কত দিয়ে ভাগ করব? 4 দিয়ে। 400 দিয়ে। কত দ্বারা? 400 দিয়ে। আমাকে বলছে যে 2000 সাল এটা লিপ ইয়ার কিনা, আমি বলছি যে জানি না। তাহলে তুমি কিভাবে বের করবে? কোন একটা সালকে মানে 2000 সালকে সর্বপ্রথম 400 দিয়ে ভাগ করো। 400 দিয়ে যদি ভাগ করো, 4 5 2000, ভাগ শেষ কি হইছে? শূন্য হইছে। স্যার কি বলছেন আবার বলেন। কোন একটা সালকে আমরা 400 দিয়ে ভাগ করে ভাগ শেষ যদি শূন্য হয়, তাহলে বলবো সেটা লিপ ইয়ার। এটা বুঝছো কিনা আমাকে বলো তো? জি স্যার, বুঝছি। জি স্যার। 2001 সাল ধরো, 2001 সাল এটা কি লিপ ইয়ার? আমি বলতে 400 দিয়ে ভাগ করে দেখো। 400 দিয়ে ভাগ করলাম, 4 5 কত? 2000, থাকবে কত? 1।
তাহলে এটা নট লিপ ইয়ার। তোমাকে যদি বলে 2005 সাল, এটা কি লিপ ইয়ার? তুমি বলবে 2005 কে যদি আমরা 400 দিয়ে ভাগ করি, একটু দেখি, 4 5 2000 থাকবে কত? 5। এটা নট লিপ ইয়ার। অর্থাৎ কোন একটা সালকে 400 দিয়ে ভাগ করে যদি শূন্য হয়, বাক্সে শূন্য, এটা প্রোগ্রামিং এর ভাষায় কিভাবে লিখবো? কোন একটা সালকে, মানে এই সালটা কত? 2000, কোন একটা সালকে 400 দ্বারা ভাগ করে বাকশেষ যদি শূন্য হয়, তো বাকশেষ এখানে কয়টা চিহ্ন ব্যবহার করব? আমরা পাটিগণিতে, বীজগণিতে একটা ব্যবহার করতাম। কেমনে? অর্থাৎ তোমাকে যদি বলে 2000 সাল অথবা 20 এর সাথে 5 যোগ করো, ইকুয়াল টু কত হবে? তুমি বলবে 25 হবে। বুঝলাম? বুঝলাম। তো আমি যদি বলি এখানে ইকুয়াল টু, এটা গণিতের ভাষা, যদি প্রোগ্রামিং হয় তাহলে এখানে ইকুয়াল টু 2টা দিতে হবে। এটা বুঝছো কিনা? আমি আরো বলি, জিনিসটা একটু তোমাদের কনফিউশন লেগে যায়। 3 এর সাথে 2 যোগ করো, ক্লাস 1 এর বাচ্চা কি বলবে? 3 + 2 = 5 হবে। তুমি প্রোগ্রামিং এর সময় কিভাবে লিখবে? ওর মতো লিখবে, 3 আর 2 এ 5, তুমি জাস্ট লিখে দিবে যে এখানে ইকুয়াল টু 2টা বসাবে। এতটুকু বুঝছো কিনা? বুঝছি স্যার। জি স্যার অথবা আরো বুঝছি। ভালো করে দেখো, কোন একটা সংখ্যা কত? 5। একটা বাচ্চা বলছে যে ক্লাস 5 এর 5 কে কত দ্বারা ভাগ করব? 2 দ্বারা ভাগ করব। ভাগফল কত হবে? ও বলবে যে ভাগফল 2। তুমি বলবে যে প্রোগ্রামিং এর ভাষায় হইছে। তোমাকে যদি বলে 5 কে 2 দ্বারা গুণ করো, তাহলে কত হবে? 5 দুগুণ 10। এখানে ইকুয়াল টু 2টা দেওয়া লাগবে প্রোগ্রামিং এর ভাষায়। অর্থাৎ যেখানে আমরা গণিতে একটা ইকুয়াল টু ব্যবহার করি, এখানে 2টা ব্যবহার করতে হবে। আশা করি বুঝছো। আরো দেখাই, তোমাকে যদি বলে 5 কে মডুলাস মড করো, 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত? তুমি বলবে 1। 5 কে 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ 1। তো তোমার ভুল কোথায়? তোমার এখানে ভুল প্রোগ্রামিং এরর বলবে। এই যে ইকুয়াল টু 2টা দিলে শেষ। আমি 2টা ইকুয়াল টু কেন এটা বুঝাতে পারলাম কিনা? জি জি জি। অর্থাৎ আরো বলি, আমার বয়স হচ্ছে, ধরে নাও আমার নাম হচ্ছে এ, এ মানে আবুল। তারপর এই আর আমার বন্ধু এই যে জনি ভাই, জে, জে মানে জনি। তো আমরা গণিতের ভাষায় কি লিখবো? এ ইকুয়াল টু জে। ওরা সমবয়সী বন্ধু, একই ক্লাসে পড়ে, একই দিনে জন্ম, এ ইকুয়াল টু জে। তো প্রোগ্রামিং এর ভাষা এটা কিভাবে প্রকাশ করবে? ইকুয়াল টু 2টা বসাই দিবে। পরস্পর সমান, সমান বুঝাতে আমরা 2টা ইকুয়াল টু ব্যবহার করব। আমি কি এই জিনিসটা অনেকক্ষণ চিল্লাইয়ে বুঝাতে পারছি আপনাদেরকে? জি জি। যেই লাউ সেই কদু, যেই লাউ সেই কদু। সেই কদু। হ্যাঁ। আরো আমি আরেকটা উদাহরণ দিয়ে দেখাই, কারণ এই প্রোগ্রামিংটা অনেক বেশি পেঁচালো। 2 মিনিটে শিখে যাবে। আমি যদি বলি ব্যাড, BAD ব্যাড, আরেকজন বলছে যে খারাপ, দূর বাংলা লেখা পারি না আমি, আচ্ছা খারাপ। তো তুমি বলবে যে ব্যাড যেই কথা, খারাপ একই কথা, যেই লাউ সেই কদু, সমান আর কি। ব্যাড যেই, খারাপ সেই। আরেকজন পাকনামি করতেছে, এটা প্রোগ্রামিং এর ভাষায় প্রকাশ করো, হয়ে গেছে। ব্যাড যেই, যেই লাউ সেই কদু, সমান সমান। আমি তোমাকে এই মনে করো এই বি কাকে থাপ্পড় দিছে? সি কে। বি হচ্ছে রিক্সাওয়ালা, সি হচ্ছে মনে করো আরেকটা রিক্সাওয়ালা। বি সি কে থাপ্পড় দিছে, সি বি কে থাপ্পড় দিছে। তো আমি যখন এই ওদের সভাপতি, রিক্সা কোম্পানির সভাপতি, আমিও একজন রিক্সাওয়ালা সিনিয়র, তো বি সি কে মারছে, সি বি কে মারছে, ওরা নিজের বিচার নিজে করছে। তোরা তো একজনকে একজন মেরে সমান সমান হয়ে গেছে, এখানে আর বিচার কি করব? তো সমান কয়টা ব্যবহার করতে হবে? 2টা। ক্লিয়ার কিনা? আশা করি জি এটা নিয়ে স্যার। ডাবল ইকুয়াল টু নিয়ে আর কোনো কনফিউশন আশা করি হবে না। ওকে। তো আমি যেটা বলতেছি, কত সাল বলছে? যে 2000 সাল। এটা লিপ ইয়ার কিনা কেমনে লিখবেন? সর্বপ্রথম কোন একটা সালকে সর্বপ্রথম আমরা 400 দ্বারা ভাগ করব। 400 দ্বারা ভাগ করে যদি ভাগশেষ শূন্য হয়, তবেই সেটা লিপ ইয়ার। আমার প্রিয় ভাই এবং বোনেরা, তোমরা বুঝছো কিনা? কোন একটা সালকে 400 দ্বারা ভাগ করে ভাগশেষ যদি শূন্য হয়, নিঃশেষে বিভাজ্য হয়। নিঃশেষে বিভাজ্য মানে যার কোনো ভাগশেষ থাকবে না। ভাগশেষকে ইংরেজিতে কি বলা হয়? রিমাইন্ডার। কি বলে? রিমাইন্ডার। কি রিমাইন্ডার। বলছেন যে স্যার? আরেকটু ঠান্ডা মাথায় বলেন। কোন একটা সালকে
সালটা মানে কি 2000 সাল। কত দ্বারা ভাগ করব? 400 দ্বারা। ভাগশেষ শূন্য হলে তাকে কি বলবো? নিঃশেষে বিভাজ্য। যার ভাগশেষ নাই, নাই মানে শূন্য, এটাকে বলবো নিঃশেষে বিভাজ্য। অর্থাৎ কোনো একটা সালকে যদি 400 দ্বারা ভাগ করে ভাগশেষ শূন্য অথবা নিঃশেষে বিভাজ্য হয়, তাহলে সেটাকে আমরা লিপ ইয়ার বলবো। অর্থাৎ 2000 সালটা লিপ ইয়ার। ক্লিয়ার? জি ক্লিয়ার। ক্লিয়ার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভাই এবং বোনেরা। তোমরা আমার জন্য বেশি বেশি দোয়া করবে। হয়তো আমি 100-200 বছর বাঁচার পরে আর বাঁচার কোনো ইচ্ছা নাই, বাঁচবও না। 100-200 বছর বাঁচার পরে বাঁচবো। আচ্ছা, এখানে আমরা লিখবো যে ইয়ার, ওয়াই। ওয়াই মানে ইয়ার। ইয়ারের মান আমরা কত দিব? আমরা এই 2000 দিলাম সাপোজ। ওয়াই ইকুয়াল টু 2000। তুমি চাইলে ওয়াই এর মানটা ওখানে না দিয়ে স্ক্যানএফ এর মাধ্যমে ইচ্ছে মতো কিবোর্ড থেকে ইনপুট নিতে পারবা। কিবোর্ড থেকে ওয়াই এর মানটা ইনপুট নিতে পারবা, এখানে আর মান দিতে হবে না। স্ক্যানএফ ব্যবহার করলে তুমি তো কিবোর্ড থেকে মান নিবা, আর ওখানে মানটা দিতে হবে না। তোমরা কি এটা বুঝছো? বুঝছি। আমরা স্ক্যানএফ ব্যবহার করতেছি না। আচ্ছা, এটা গেছে। তারপর লিখবো যে ইফ যদি কাকে? ওয়াই কে। ওয়াই মানে ইয়ার কে, সালকে কত দ্বারা ভাগ করবো? সর্বপ্রথম 400 দ্বারা। ভাগশেষ যদি শূন্য হয়, এতটুকু খেয়াল করো, প্রোগ্রামিংটা মজা আছে। তোমাদেরকে আমি চোখের ফলকেই শিখাই ফেলবো ইনশাল্লাহ। তোরা আমাকে অন্তর থেকে ঘৃণা করো সেটা আমি জানি। ওদেরকে গালি দিয়েছে, ভবিষ্যৎ থেকে আর গালি দিব না। যখন ফেস দেখাই ক্লাস করাবো, এই ক্লাসগুলো তো ডিলিট করবো, আবার নতুন ভাবে নতুন ব্যাচ আসবে, তাদেরকে করাবো, তোদের রিভিউ হবে, আবার করাবো, রিভিউ হবে। কোর্সে ভর্তি হয়েছস মানে ভুল করে ফেলছস, এইচএসসি ফাইনাল পর্যন্ত মেয়াদ থাকবে। আর জিয়া স্যার আর মানিক স্যারের কোর্স করলে আমি গ্যারান্টি দিলাম, আমি ওয়ারেন্টি দিলাম, এরকম বাংলার জমিনে কোনো মায়ের ছেলে নাই। অনলাইনে নাই আর কি, অফলাইনে আছে, এত দায়িত্ব নিয়ে পড়াবে। আচ্ছা দেখো, আচ্ছা দেখো দেখো দেখো, আমি এখানে রান করলাম, ফলাফল কি আসছে? লিপ ইয়ার। আমি কত ওয়াই এর মান, ওয়াই এর মান কত? ওয়াই এর মান আপনি দিছেন যে 2000। ওকে, এখানে কি লিখছি? ওয়াই কে মানে ইয়ার কে 400 দ্বারা ভাগ করে যদি ভাগশেষ শূন্য হয়, তাহলে ওয়াই এর মান এখানে কত বসবে? মনে মনে এখানে আমি যেহেতু 2000 দিছি, এখানে মনে মনে 2000 বসে যাবে। 2000 কে 400 দ্বারা ভাগ করলে কি শূন্য? হ্যাঁ শূন্য। শর্ত কি সত্যি? ইয়েস সত্যি। শর্ত যেহেতু সত্যি হয়েছে, এটা লিপ ইয়ার। এই প্রোগ্রামটা এতটুকু বুঝছো কিনা? তারপর আমরা আরো গভীরে যাব। বুঝছো কিনা দেখো তো। জি স্যার, বুঝতে পারছি। জি জি জি। কোনো একটা সালকে ধরে আনলাম, কোন সাল? 2000 সাল। সেটাকে 400 দ্বারা ভাগ করে শর্ত শূন্য হয়েছে, মানে ভাগ শেষ শূন্য, নিঃশেষে বিভাজ্য হয়েছে, তাহলে এটা লিপ ইয়ার। তারপর আমরা 2001 সাল বসাই, কাহিনীর ভিতর আস্তে আস্তে আসি। 2001 সাল বসাইলাম, এখানে মনে মনে ওয়াই এর জায়গায় কত বসে যাবে? 2001 সাল বসবে। এখানে যে ওয়াই এর মান, সেখানে 2001 সাল নিজে নিজে বসাবে। এখন কি বলবে? নট লিপ ইয়ার। কেন? আমি বলছি যে কোনো একটা সালকে 400 দ্বারা ভাগ করো, ভাগ করলাম, ভাগ শেষ যদি শূন্য হয় তবেই লিপ ইয়ার। ভাগ শেষ তো ভাই এখানে শূন্য না, 1 হয়েছে, তাহলে এটা নট লিপ ইয়ার। 2001 সাল এটাকে 400 দ্বারা ভাগ করে ভাগ শেষ শূন্য না হয়ে 1 হয়েছে, তাহলে এটা নট লিপ ইয়ার। আন্ডারস্ট্যান্ড? আন্ডারস্ট্যান্ড। আবার আমরা 2002 সাল বসাবো। আমি কিন্তু এই ক্লাসগুলো ডিলিট করে দিব। তোমাদের মন খারাপ? জি জি। জি স্যার। দূর বেটা। আমি কিভাবে করব জানিস? আমি বলি, এখন পঞ্চম অধ্যায় করাচ্ছি, তারপর ষষ্ঠ করাবো, তারপর তৃতীয় করাবো, আবার চতুর্থ করাবো, আবার পঞ্চম, আবার ষষ্ঠ। কারণ রেকর্ড ক্লাস থাকলে আমি লাইভে এসে, এ বাচ্চারা এই ক্লাসটা রেকর্ড করা আছে, এগুলা কর, বাদ দে, চলে যাচ্ছি আমি। এরকম না রে মাজেদুল, জনি? জি 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 স্যার। আমি কত বড় সিটার, এগুলা তো ওরা চিনে না। এই যে তৃতীয় অধ্যায় রেকর্ড ক্লাস ছিল, কখনো লাইভ ক্লাসে করাইতে পারছি ভালো করে? তুমি বলো। জি না স্যার। বিগত 1.5 বছর ধরে আমাকে চিনে আছো কেন? তৃতীয় অধ্যায় রেকর্ড ক্লাস আছে, এগুলা করে ফেল ভাই, সবকিছু পারবি। এই জন্য তো এগুলা ডিলিট করবো, মানে তোমাদেরকে বিপদে ফেলানোর জন্য না। এই অধ্যায় শেষ করে আমরা ষষ্ঠ অধ্যায় করব, সেটা শেষ করে তৃতীয়,
সেটা শেষ করে আবার চতুর্থ, চলতেই থাকবে। একসময় বিরক্ত হয়ে ক্লাস করবে না, নোট জমা দিবে না, কিচ্ছু করবে না। বুঝছো? তাহলে এখন কোন সাল? 2002 সাল দিছি। 2002 সাল কি লিপ ইয়ার? জি না। না। কেমনে প্রোগ্রামিং কি করবে? 400 দিয়ে ভাগ করো। কাকে? 2002 সালকে। 4 5 7 2000 থাকবে কত? 2। তাহলে এটা নট লিপ ইয়ার। 2003 সাল বসাও। 3 বসাই। 2003 সালকে ভাগ করব 400 দ্বারা, ভাগশেষ 3 থাকবে। 2003 সালকে আমরা কি করিব? ভাগ করিব। করলাম। 4 5 2000 থাকবে কত? 3। আমাকে বলছে 400 দ্বারা ভাগ করে যদি ভাগশেষ 0 হয়, নিঃশেষে বিভাজ্য হয়, তবেই সেটা লিপ ইয়ার। তাহলে আমরা 2000 সাল বসাইছি, ভাগশেষ 0 হইছে, এটা লিপ ইয়ার। 2001 সাল বসাইছি, ভাগশেষ 1 হইছে, নট লিপ ইয়ার। 2002 সালকে 400 দ্বারা ভাগ করছি, ভাগশেষ 2 হইছে, নট লিপ ইয়ার। 2003 সালকে 400 দ্বারা ভাগ করছি, ভাগশেষ 3 হইছে, নট লিপ ইয়ার। ওকে, এখন কাহিনীর ভিতরে আমরা বেজালে পড়ব। 2004 সাল দিলাম। কত দিলাম বন্ধু? 4 2004। এটাকে কি বলবে জানো? নট লিপ ইয়ার। কি বলছে যে? নট নট লিপ বলো না। ইয়ার। তো তুমি আমাকে বলতে পারো যে স্যার আপনি বলছেন যে 400 দ্বারা ভাগ করে ভাগশেষ যদি কি হয়, কোনো একটা সালকে 400 দ্বারা ভাগ করে জাম্প টু ডেট। খারাপ, আমি এখানে জাম্প টু ডেটে যাই। ফেব্রুয়ারি মাস আই ভাই, ফেব্রুয়ারি মাস আসছে, এখানে 29 তারিখকাই সরি আসছে, দেখাচ্ছি তোমাদেরকে 28 তারিখ, এখানে 2000 সাল চলে যায়। 2000 কত সাল? 4 সাল না? এই যে ফেব্রুয়ারি মাস 29 তারিখে, ওই যে দেখছো তার মানে এরা কি ভুল? 2000। না না, প্রোগ্রামিং ভুল না, ওরা ঠিক আছে, আমরাও ঠিক আছি, ঠিক করে ফেলবো। 2004 সাল লিপ ইয়ার। স্যার আচ্ছা আপনি বলেন, আপনি এতক্ষণ চিল্লাই চিল্লাই কি পড়াইছেন ফাঁকাফাঁকি করে? কোনো একটা সালকে, সেটা কত সাল? 2004 সালকে কত দ্বারা ভাগ করবেন? 400 দ্বারা। ভাগশেষ যদি কি হয়? ভাগশেষ যদি কি হয়? কোন একটা সালকে যদি 400 দ্বারা ভাগ করে 0 হয়, লিপ ইয়ার। কিন্তু স্যার এখানে তো ভাগশেষ 0 হয় নাই, তবুও কেন লিপ ইয়ার? 400 দ্বারা ভাগ করছি, করার পরে ভাগশেষ 0 হয় নাই, তবুও কিন্তু এটা লিপ ইয়ার। কারণ কি? আমার প্রশ্ন বুঝছো কি জিনিস? বুঝছি। আপনি এতক্ষণ বলছেন যে কোনো একটা সালকে 400 দ্বারা ভাগ করেন, করলাম, করার পরে যদি ভাগশেষ 0 হয় লিপ ইয়ার, ভাগশেষ যদি 1 হয় নট লিপ ইয়ার, 2 হলে নট লিপ ইয়ার, 3 হলে নট লিপ ইয়ার, 4 হলে নট লিপ ইয়ার, 5 হলে 2005 সাল 5 থাকবে, নট লিপ ইয়ার। কিন্তু 2004 সাল এটাকে আমরা 400 দ্বারা ভাগ করছি, ভাগশেষ কিন্তু কি লাস্টে 4 থেকে গেছে, ভাগ করার পরে লাস্টে 4 থেকে গেছে। এটা আপনার কথা অনুযায়ী নট লিপ ইয়ার, কিন্তু এই বিজ্ঞানীরা যারা বানাইছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তারা কি আপনার চেয়ে কম বুঝে? এখন কি করবেন? মাইনকা চিপাই পড়ে গেছিলাম। না না দূর, শুন, মেরি নামে আমার একজন স্টুডেন্ট ছিল, আমার গুগল ড্রাইভে ওদের পিক গুলো আছে, 18 নাকি 17 সাল। আমি তো এটা বুঝাই দিছি, পরবর্তী বলছে স্যার 2004 সাল, এটাকে 400 দ্বারা ভাগ করলে তো 4 থাকে, এটা কেমন হবে? আমি বলছি সামনে ক্লাসে বুঝাই দিব। ইউটিউবে কত জনের ভিডিও দেখলাম, তারপর বুঝাই দিলাম। তো এরকম বিভিন্ন টাইমে কালে যুগে বিভিন্ন, তখন তো আর এআই ছিল না, অর্গানিক পড়াশোনা করতাম। আচ্ছা গেছে, তোমরা কি এই জিনিসটার মূল কথাটা বুঝছো? তারপর আমরা নেক্সটে যাব, বুঝছো কিনা? জি স্যার। জি স্যার, বুঝতে পারছি। ভাই, হ্যাঁ বলেন স্যার। আমি একটা ভুল করে ফেলছি। কি ভুল? ভুল না, এটা শুদ্ধ করি। সাপোজ এখন তোমাকে এখন বলবো যে মাথা গরম করিস না বন্ধু, একটা কাজ কর। যদি, এখানে ইফ, ইফ মানে যদি, শর্ত আর কি, কোনো একটা সালকে 400 দ্বারা ভাগ করে যদি ভাগশেষ 0 হয়, তাহলে লিপ ইয়ার। জি স্যার বুঝছি, আপনার কথা মানলাম। এখানে দুইটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিও, না দিলেও চলে, এখানে একটা দিবা, এখানে একটা দিবা। আচ্ছা স্যার ঠিক আছে, আপনার কথা অনুযায়ী 2004কে 400 দ্বারা ভাগ করছি, 0 হয়েছে, লিপ ইয়ার। 2001 সাল নট লিপ ইয়ার, 2002 সাল নট লিপ ইয়ার, 2003 সাল নট লিপ ইয়ার। কিন্তু স্যার 400 দ্বারা 4 সালকে ভাগ করছি, 2004 সাল, এটাও নট লিপ ইয়ার দেখাচ্ছে। এখন এটা বলেন।
400 দ্বারা ভাগ করে হয় নাই, তখন আমি বলবো যে 400 দ্বারা ভাগ করে যদি শূন্য না হয়, অথবা এখানে কি লিখবো যে অথবা অথবা 400 দ্বারা ভাগ করছি কাকে? 2004 সালকে। ভাগ শেষ কি শূন্য হইছে? হয় নাই, তাহলে এটা নট লিপ ইয়ার। আচ্ছা ঠিক আছে, যেহেতু 2004 সালকে 400 দ্বারা ভাগ করছো, শূন্য হয় নাই, নট লিপ ইয়ার, ঠিক আছে। এখন কি করব স্যার? এখন যেটা করতে হবে, ইয়া করো, 400 দ্বারা ভাগ করে যদি শূন্য না হয়, অথবা 4 দ্বারা একটু ট্রাই করো তো। আমার কথা বুঝো নাই? 400 দ্বারা যদি শূন্য স্যার না হয়, করলাম, 4 দ্বারা করলে হয়। কথা বলিস না প্লিজ। আমার সামনে ফান্তাবাদ রাখছে, আমি ক্লাস শেষ করে লাভ দিব, এখন বেশি দেরি হয়ে যাচ্ছে, ফেডের ভিতরে ইন্দুর বিড়াল দৌড়াচ্ছে। আসতেছে আমার। আচ্ছা, যেটা বলতেছি, কি বলছিলাম যে কোনো একটা সালকে প্রথমে 400 দ্বারা ভাগ করব, যদি শূন্য হয় লিপিয়ার, যদি 400 দ্বারা ভাগ করে শূন্য হয় তাহলে এদিকে আর যাবো না, যাওয়ার দরকার নাই। যদি 400 দ্বারা ভাগ করে শূন্য না হয়, অথবা অথবা কি করব বলেন স্যার? অথবা 4 দ্বারা করে দেখো তো ওই সালটাকে 4 দ্বারা শূন্য হয় কিনা। 4 দ্বারা ভাগ করলে এখানে আসবে 501। 2004 সালকে এই শূন্য হয়েছে, হয়েছে তো। যদি 400 দ্বারা ভাগ করি শূন্য না হয়, 4 দ্বারা হয়েছে, জি স্যার হয়েছে। এবং এবং আরেকটা শর্ত চেক করো, এবং কি করো, আরেকটা ছোট্ট শর্ত চেক করতে হবে। এবং যদি 4 দ্বারা শূন্য হয়, আবার 100 দ্বারা ভাগ করে দেখো তো। 100 দ্বারা ভাগ করে জিরো হবে না, নট জিরো। তাহলে আমরা বলি এবং কে ইংরেজিতে কি বলা হয়? এন বলা হয়। তারপরে অথবা এটাকে ইংরেজিতে কি বলা হয়? or অর না না if না, নক না কে ইংরেজিতে কি বলা হয়? নো not নট আচ্ছা আচ্ছা, আরেকটা কথা বলি, আমার টিচার শিখাইছিল, নো কখন বসে, নো অর্থ কি, নট অর্থ কি? নো অর্থ কি, নট অর্থ কি, তোমরা বলো। জানি না, আপনি বলেন। শুয়োর নত না, মুখ দিয়ে নট তো অকথা চলে নট। আসে। তোর মতো শুয়োরকে কে বলছে ইন্টারমিডিয়েটে পড়তে? শুয়োর কোথাকার, সার্টিফিকেট আছে, মাস্টার্স পাস করছি। নো অর্থ না, নট অর্থ না। আরে আচ্ছা আমি আমাকে আপনার কাছে বলো, শুনতে চাই তো, আমি আপনার কাছ থেকে পাল শুনতে শিখতে চাই, চাইছো? আপনি আর বলেন। সাথে কথা বলিস না, এখন ক্লাস বন্ধ, তোর ক্লাস বন্ধ, একদম বন্ধ। নো কখন বসে, নট কখন বসে, আমাকে বলো। তোমার স্যারকে জিজ্ঞেস করবে কলেজের, আমি পড়াই দিব এখন। নো কখন বসে, নট কখন বসে, এটা নিয়ে একটু আলোচনা করি। আমার কোনো টাকা নাই, আমরা এখানে কি বলবো? আই হ্যাভ নো মানি। এটা কি ঠিক আছে নাকি ঠিক নাই? ঠিক আছে। স্যার আই এম নট এ টিচার, আমি টিচার না, টোকাই। ব্যবহারে এমনি এরকম লাগে আমাকে, মাঝে মাঝে নিজেও মনে করি, আচ্ছা আমি কি টিচার? টিচার হলে তো কত সুন্দর ভদ্র মার্জিত, আমি তো একদম রিক্সাওয়ালার মতো ব্যবহার করি। ক্লাস এগুলো ডিলিট করে ভবিষ্যতে যে ক্লাসগুলো আনবো সেখানে অনেক মধুর মধুর সম্পর্ক হবে। বলি আই এম নট এ টিচার, আর এখানে নো অর্থ না, নট অর্থ না, তাহলে এখানে কি বসছে দেখো তো। নো কোথায়, নট কোথায়? নো বসে, আচ্ছা, নো। আমার একটা প্রশ্ন ছিল, হ্যাঁ হ্যাঁ বলো, হ্যাঁ বলো। ব্যক্তিত্বে কি নট আর জিনিসে কি ন বোঝে না? না 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 না। আচ্ছা তোমাদেরকে আমি এটা বাড়ি কাজ দিয়ে দিলাম, আমার মনে পড়ছে। নো বিফোর নাউন, আফটার প্রনাউন। বুঝছি। আচ্ছা আরেকটা সেন্টেন্স দিই তোমাদেরকে, সেটা এটা সলভ করে নিয়ে আসবে। নো আর নট এর পার্থক্য কোথায় বসে। তোমার টিচার যদি আসলে ইংরেজিতে অনেক বেশি পারদর্শী হয়, অনেক বেশি পণ্ডিত হয়, তাহলে উনি সেকেন্ডে উত্তর দিবে, না হলে হা করে থাকিয়ে থাকবে। এক কথা, ইংলিশ করছি এই আজকে থেকে না।
হ্যাঁ, আজকে থেকে ক্লাস শুরু হবে। স্যারদের সাথে মিটিং হয় নাই। মানিক স্যারের শ্বশুরই অসুস্থ, বাচ্চা অসুস্থ, তোমরা দোয়া করিও। আজকে ইংলিশ ক্লাস হবে, বাংলা ক্লাস হবে না। 3 দিন ইংলিশ হবে, 3 দিন বাংলা হবে। চোখ বন্ধ করে ভর্তি হও, বাদ বাকি দায়িত্ব আমার। ওকে। আজকেই দিয়ে দিব। আরেকটা কথা বলি, আমি বলি একটা সেন্টেন্সে সাবজেক্ট কয়টা হতে পারে? দুইটা হতে পারে না সেন্টেন্সে সাবজেক্ট? জি জি। আমি এবং রহিম চুরি করতে যাচ্ছি, বা বাজারে যাচ্ছি, বা স্কুলে যাচ্ছি, বা যেখানে যাচ্ছি। আচ্ছা, একটা সেন্টেন্সে যদি আমরা 3 বন্ধু কোথাও যাই, তাহলে সেখানে সেন্টেন্সে সাবজেক্ট কয়টা হবে? দুইটা। 3টা। ভাই আমি দুইটা। আমি মানে আমি এবং রহিম। আরে বলত, আমরা 3 জন মানুষ যাচ্ছি, যে একটা ও জায়গায় আচ্ছা, সরি। যাচ্ছি 3 জন মানুষ। তাহলে এখানে বাংলা সেন্টেন্স বলো, সেখানে আমরা কি লিখবো? আমি, তারপরে কি? রহিম, আমি আমি রহিম মানে কি? সেটা সেকেন্ড পারসন। আমি হ্যাঁ মানে এটা ফার্স্ট পারসন। করিম, হ্যাঁ। করিম হচ্ছে সে, এটাকে থার্ড পারসন। তো তুমি হুম। স্যারকে প্রশ্ন করবে, স্যার একটা সেন্টেন্সে যদি 3টা সাবজেক্ট বিদ্যমান থাকে, তাহলে প্রথমে কে বসবে? একটা সূত্র বলে দিচ্ছি, 143। কত? 143। আহ, 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 এরকম একটা সূত্র আছে। আর আরেকটা হচ্ছে, ওয়ানটা পিছনে নিয়ে যাও। ওয়ানটা পিছনে নিয়ে গেলে কত? 400 কত হবে যে? 361। এটার একটু ব্যাখ্যা বিশ্লেষণ করি, তারপর আমরা প্রোগ্রামিংয়ে চলে যাব। যদি এই একটা সেন্টেন্সে যদি 3 জন সাবজেক্ট বিদ্যমান থাকে, তুমি এই গুগল চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করবে, স্যারকে বললে তো ব্যাপার চেকা খেয়ে যাবে, উত্তর দিতে পারবে না। যদি সেই ইংরেজিতে এত বেশি দক্ষ না হয়, ইংরেজি নিয়ে হয়তো অনার্স মাস্টার্স না করলে। আমি যার কাছে ইংরেজি আমরা পড়ছিলাম, উনি ব্রিটিশের, আমেরিকান থেকে কার মাধ্যমে তখনকার, হ্যাঁ হ্যাঁ, ওনার শালার মাধ্যমে অক্সফোর্ড ডিকশনারি আনছে। আমাদের স্যারের নাম ছিল নুর ইসলাম, পুরা ডিকশনারি মুখস্থ। উনি পড়াশোনা করছে যে ব্রিটিশের টিচারের কাছে। মানে ব্রিটিশ যখন চলে গেছে, তখন ব্রিটিশ থেকে প্রশিক্ষণ প্রাপ্ত টিচার ছিল না বাংলাদেশে অনেক, পাকিস্তান আমলে। অর্থাৎ জি পাকিস্তান জি। আমলে টিচার ছিল যে এগুলা ব্রিটিশের টিচার, ওনাদের কাছ থেকে ইংলিশ শিখছে। কেমন ইংলিশ মানে বুঝছো তো? হুম। মারাত্মক। আচ্ছা বলি, নুর ইসলাম স্যার, দোয়া করি। তো যদি ওই 3 জন মানুষ, একটা সাবজেক্টের সাবজেক্ট কয়টা হয়? তিনটা। কেমন? আমি, তুমি, রহিম, 3 জন মানুষ, তাহলে 3টা সাবজেক্ট। তাহলে যদি ওরা ভালো কাজে যায়, ওরা যদি কি যায়? ভালো কাজে হুম। যায়। না না না, সরি 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 সরি, 1 2 3, 3টা যদি সামনে নিয়ে আসি, পিছনে নিয়ে যাই, ও এটা হবে। যদি ওরা ভালো কাজে যায়, যদি ভালো কাজে যায়, তাহলে হবে যে এই 231। প্রথমে বসবে সেকেন্ড পারসন, তারপরে বসবে থার্ড পারসন, তারপরে বসবে ফার্স্ট পারসন। আমরা কোথায় যাব? সরাসরি চ্যাট জিপিটির কাছে। তোমাদেরকে এই জিনিসগুলো একটু দেখাই, তারপর তোমরা শিখতে পারবে। একটি বাক্যে, একটি ইংরেজি বাক্যে, এটা কি আসলে শিক্ষণীয় বিষয়? হুম। জি স্যার। 3টি সাবজেক্ট থাকলে তাদের জন্য, তাদের উম, তাদের অবস্থান, অবস্থান আমি ওকে বলে দিচ্ছি। 231, 123, এই সূত্র কখন পড়ছি খেয়াল নাই ভাই, অনেক বছর আগে। এ দেখছো আমি কি বলছি? চ্যাট জিপিটি বুঝে গেছে কিনা? হ্যাঁ। একটা সেন্টেন্সে যদি 3টা সাবজেক্ট উল্লেখ থাকে, তাহলে ব্রিটিশের টিচার কাছে কেমন পড়ছি বুঝছো তো? আমি কিন্তু এই করোনার আগে পর্যন্ত ইংলিশ পড়াইতাম, যে ওরা বেশি পাইতো না, 80 85 95 এতটুকু পাইতো। এখন 5-6 বছর না পড়াতে পড়াতে ভুলে গেছি। এখন তার ভবিষ্যতে কখনো পড়াবো না, জিয়া স্যারকে পেয়ে গেছি, শুকর। বুঝছো? তাহলে একটা সেন্টেন্সে যদি 3টা সাবজেক্ট থাকে, তাহলে তাদের অবস্থান হবে, তারা যদি ভালো কাজে যায়, তারা যদি ভালো কাজে যায়, তাহলে হবে যে এইটা। চুরি করতে যাচ্ছে, মার্ডার করতে যাচ্ছে, খারাপ করতে যাচ্ছে, তখন হবে যে এইটা। অর্থাৎ ওরা ভালো কাজে যাচ্ছে।
একদম ভালো একটা কাজ করতে যাচ্ছে, মসজিদ বাঁধতে যাচ্ছে, তাহলে হবে তুমি, তারপরে সে, আমি। এটা হচ্ছে খারাপ কাজ না, ভালো কাজ। ভালো কাজের ক্ষেত্রে এটা, খারাপ কাজের ক্ষেত্রে নিজেকে সর্বপ্রথম। 1 2 3 মজা। নো, নট কোথায় বসে? নো এবং নট কোথায় বসে? আপনি এই যে ওখানে দিয়ে দিছে, আবার এদিকে নো এবং নট কোথায় বসে, আচ্ছা ওইটা দিয়ে ইয়া করতেছে, আচ্ছা বাদ দাও। তো আমরা ইয়াতে চলে যাই আবার, বাদ দাও, দূর। উল্টা পাল্টা কোথায় চলে যায়? কয়জন আছে নাকি আমার আজাইরা গল্প শুনতে সবাই চলে গেছে? 21 জন। আমরা টিচারকে এরকম আটকাইতাম যে উল্টা পাল্টা প্রশ্ন করতাম, স্যার তো রাত্রে গবেষণা করে আসতো, আবার পড়াইতো, কি মজা লাগতো। আমার বন্ধু একটা রাজ্জাক ছিল, রাজ্জাক স্যারের চেয়েও মারাত্মক ভাই। কোথায় রাত, কোথায় দিন, কোথায় খাবার, কোথায় পানি, হুজুরদেরকে আটকানোর জন্য পুরা ক্লাস 10-এ পরে একটা মাস্টার্সের কিতাব নিয়ে আলোচনা করতো, মাস্টার্সের গ্রামার। আচ্ছা, তো আমরা বাংলাতে বলি এবং, ইংরেজিতে বলি এন্ড। বাংলাতে বলি অথবা, ইংরেজিতে অর। বাংলাতে না, ইংরেজিতে নট। প্রোগ্রামিং এর ভাষায় এন্ড কে কিভাবে প্রকাশ করে? এন্ড, এই দুইটা, এই দুইটা চিহ্নকে একত্রে এন্ড বলে। অর কে কেমনে প্রকাশ করে? অথবাকে এই দুইটা দাগ দিবে, এই যে এই দুইটা দাগ হচ্ছে অর। নট কে কেমনে প্রকাশ করে? নট, নট, এটা হচ্ছে নট চিহ্ন। কোথায় 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 আসো। কাদের স্যার তোমাদেরকে কি শিখাচ্ছে, কিসের মাধ্যমে? দেখো, এই যে লজিক্যাল অপারেটর, দেখছো লজিক্যাল অপারেটর, এই যে এটা হচ্ছে এন্ড অপারেটর, এটা অর অপারেটর, এটা নট অপারেটর। এই তিনটাকে বলে লজিক্যাল অপারেটর। লজিক গেট বলি না, এন্ড গেট, অর গেট, নট গেট। তোমরা কি শুনতেছো আমার কথা? কারো রেসপন্স নাই একদম। জি স্যার, জি স্যার, শুনতেছি তো। তাহলে বন্ধুরা, লজিক্যাল অপারেটর আমরা অ্যারিথমেটিক অপারেটর পড়ছি, হ্যাঁ পড়ছি। অ্যাসাইনমেন্ট অপারেটরও প্র্যাকটিক্যালি শিখছি, হ্যাঁ শিখছি। এখন কিন্তু আমরা লজিক্যাল অপারেটরটাও শিখে ফেললাম, যদিও আমরা এখনো শিখি নাই, পুরাপুরি শিখবো। তাহলে প্রোগ্রামিং এর ভাষায় তোমাকে যদি বলে অথবা, অ মানে অথবা, ইংরেজিতে বলে অর, সি প্রোগ্রামিং এ কেমনে প্রকাশ করবে? এই দুইটা দাগ। এন্ড এবং, এ মানে এবং, ইংরেজিতে বলবো এন্ড। এন্ড কে কিভাবে প্রকাশ করে? এইভাবে। না, আমি তোমাকে ভালোবাসি না। নট, নট কে কিভাবে প্রকাশ করে? এইটা। তোমরা কি বুঝছো? এন্ড অপারেটর, অর অপারেটর, নট অপারেটর। জি স্যার। জি স্যার। থ্যাংক ইউ। গেছে। আচ্ছা, তাহলে আমরা এখন কি করিব? আমাদের তো আমরা কি শিখছিলাম যে এতক্ষণ? কোনো একটা সাল, আমরা এতক্ষণ কি শিখছিলাম যে কোনো একটা সালকে 400 দ্বারা ভাগ করে দেখব। সর্বপ্রথম কোনো একটা সালকে কত দ্বারা ভাগ করব? 400 দ্বারা ভাগ করে ভাগশেষ যদি শূন্য হয়ে যায়, তাহলে বলবো যে এখানে আর কোনো গ্যাঞ্জাম করার দরকার নাই, আর কোনো শর্ত চেক করার দরকার নাই। 400 দ্বারা ভাগ যদি শূন্য হয়ে যায়, 400 দ্বারা ভাগ করে যদি শূন্য হয়ে যায়, তাহলে লিপিয়ার। পরবর্তী শর্তগুলা চেক করার দরকার নাই। এটা বুঝছো কিনা? বুঝছো কিনা এটা? জি স্যার। 400 দ্বারা ভাগ করে যদি জি স্যার। শূন্য হয়ে যায়, আর কোনো এদিকে যাওয়ার দরকার নাই, এটা চেক করার কোনো দরকার নাই। যদি জি 400 স্যার, দ্বারা ভাগ বুঝছি। করে শূন্য না, যদি 400 দ্বারা ভাগ করে শূন্য না হয়, তখন কি করব স্যার? যেমন 2004 সাল, এটাকে 400 দ্বারা ভাগ করে শূন্য হয় নাই, কি করব? আচ্ছা ভাই, অথবা, অথবা এখানে লিখছি না, অথবা 400 দ্বারা যদি শূন্য না হয়, তাহলে 4 দ্বারা করে দেখো তো। 400 দ্বারা ভাগ করলাম, হ্যাঁ করলেন, করার পর যদি শূন্য না হয়, 4 দ্বারা একটু করে দেখো তো। সরি, এখানে 4 দ্বারা করে দেখি। 4 দ্বারা যদি ভাগ করি সেটাকে 4 দ্বারা, অথবা 4 দ্বারা, অথবা 4 দ্বারা ভাগ করলে কত হবে? শূন্য। স্যার 400 দ্বারা করে দেখলাম শূন্য হয় নাই, আপনি যেহেতু বলছেন অথবা 4 দ্বারা ট্রাই করো, হ্যাঁ শূন্য হয়েছে। 4 দ্বারা ভাগ করে যদি শূন্য হয়, আবার আরেকটা শর্ত চেক করতে হবে, 100 দ্বারা করে দেখো তো।
100 দ্বারা করে দেখো। 4 দ্বারা যদি শূন্য হয় তাহলে আবার আরেকটা শর্ত চেক করতে হবে। 100 দ্বারা করে দেখো। 100 দ্বারা ভাগ করলে 2000, এখানে ইনটু 2000, এখানে 4। কি বলছেন যে আবার বলেন। কোনো একটা সালকে, কোনো একটা ইয়ারকে, কোনো একটা সালকে 400 দ্বারা ভাগ করে যদি শূন্য হয় তাহলে এদিকে যাওয়ার দরকার নাই, আর কোনো শর্ত চেক করার দরকার নাই। লিপ ইয়ার যদি 400 দ্বারা শূন্য না হয়, 400 দ্বারা চেক করছি শূন্য হয় নাই, অথবা 4 দ্বারা শূন্য হয়েছে কিনা দেখো তো। জি স্যার, 400 দ্বারা শূন্য হয় নাই কিন্তু 4 দ্বারা হয়েছে। তাহলে 4 দ্বারা যদি শূন্য হয় তাহলে আবার 100 দ্বারা চেক করো। 100 দ্বারা ভাগ করলে যেমন যেমন আরেকটা সাল দেখাই, 2008 সাল, এটা কি লিপ ইয়ার নাকি নট লিপ ইয়ার বলো তো? লিপ ইয়ার স্যার। লিপ ইয়ার স্যার। লিপ ইয়ার। এটাকে যদি আমরা 400 দ্বারা ভাগ করি, শূন্য হয়েছে না, লাস্টে 4 থাকবে, তাহলে এটা 400 দ্বারা ভাগ করে শূন্য হয় নাই, তাহলে অথবা তারপর আমরা কি করব, 400 দ্বারা ভাগ করে যদি শূন্য না হয় তাহলে আমরা কত দ্বারা ভাগ করব 2008 সালকে? 4 দ্বারা। 4 দ্বারা। 4 দ্বারা ভাগ করে কত হবে এখানে? 4 দ্বারা ভাগ করলে 502, এখানে থাকবে 2008, আর এখানে কত? শূন্য। অর্থাৎ প্রথমে 400 দ্বারা করবে, যদি না হয় 4 দ্বারা কি শূন্য হয়েছে? হ্যাঁ হয়েছে। যদি 4 দ্বারা শূন্য হয় তাহলে আবার 100 দ্বারা করতে হবে। 100 দ্বারা কেন করব সেটা বলতেছি। 100 দ্বারা করে নট জিরো। নট জিরো মানে 4 দ্বারা ভাগ করে শূন্য হয়েছে, আবার 100 দ্বারা জিরো না, নট জিরো, জিরো আসবে না, অন্য কিছু আসবে, যে কোনো সংখ্যা আসবে, 2 আসবে, 3 আসবে, 4 আসবে, যে কোনো সংখ্যা, জিরো আসবে না। তাহলে তোমরা কি বুঝছো বিষয়টা? জি স্যার। আমি জি এগুলো স্যার। আরো জি ডিটেইল স্যার। আলোচনা করব এক একটা। এই নট জিরো এইটা, তাহলে আমরা এই জিনিসগুলো একটু হাবিজাবি বুঝাই দিই, তারপরে মুছে ফেলি, বলি। তাহলে ইফ লিখলাম, অথবাকে আমরা কিভাবে লিখবো? অথবাকে আমরা লিখবো যে, অথবাকে আমরা লিখবো যে এইভাবে, সরি, অথবাকে আমরা কিভাবে লিখবো? এইভাবে, অথবা। এবং, এবংকে আমরা কিভাবে লিখবো? এবংকে এন্ড। দুইটা বুঝছো কিনা? মডুল আছে। তাহলে আমরা আমাদের প্রোগ্রামিংটা সুন্দরভাবে প্র্যাকটিক্যাল করব। আমরা সরাসরি এখানে গেলেন, কোনো একটা সালকে যদি 400 দ্বারা ভাগ করে শূন্য হয় তাহলে বেঁচে গেলাম, আর কোনো গ্যাঞ্জাম নাই। 2000 সাল আপনি বসাইছেন, বসানোর পরে 2000 সালকে 400 দ্বারা ভাগ করেছি শূন্য, কাম শেষ। এখন যদি 2004 সাল বসাই, সেটাকে 400 দ্বারা ভাগ করে শূন্য হয় নাই, তারপর আমরা লিখবো অথবা, এই যে অথবা, আবার ফার্স্ট ব্র্যাকেট দাও, অথবা 400 দ্বারা যদি শূন্য না হয়, ওয়েট কর না রে ভাই, তাড়াতাড়ি কিসের? 400 দ্বারা যদি শূন্য না হয়, অথবা 4 দ্বারা করে দেখতো নাতি, 4 দ্বারা শূন্য হয় কিনা। হ্যাঁ স্যার, 2004 সালকে 400 দ্বারা হয় নাই কিন্তু 4 দ্বারা হয়েছে। এবং, এবং এই যে এগুলো একটু দূরেও লিখতে পারো, চাইলে এভাবে দূরে করে লিখতে পারো। এবং 100 দ্বারা করে দেখো। এবং 100 দ্বারা ভাগ করলে কিন্তু জিরো হবে না, জিরো হতে পারবে না, নট জিরো। এটাকে কি বলে? নট জিরো। তাহলে এখানে এখন কি শো করে দেখো, এখন আমাদের প্রোগ্রাম ঠিকঠাক ভাবে শো করছে। লিপ ইয়ার 2004 সাল, এটা কি লিপ ইয়ার। তো তুমি আরো জিনিস লিখতে পারো, এখানে লিখে দিবে যে পার্সেন্টেজ ডি, পার্সেন্টেজ ডি, আর এখানে লিখে দিবে ওয়াই, এখানেও লিখে দিবে পার্সেন্টেজ ডি, এখানে ওয়াই এর মানটা প্রিন্ট করবে, এখানে ওয়াই কমা দিয়ে। এখন কি বলছে? 2004 সাল ইজ লিপ ইয়ার। 2004 শব্দটা কেমনে আনলাম তোমরা কি বুঝছো? বুঝছি ওই যে স্যার। ওয়াই দিছি, জি ওয়াই এর মানটা স্যার। এখানে প্রিন্ট করছে। আমি যদি এখানে দেখো 2007 সাল দিলাম, 2000 সাল, 2007, 2007, এটা কি দেখাবে? নট লিপ ইয়ার। কেন নট লিপ ইয়ার আমাকে বুঝান মাস্টার, এটা নট লিপ ইয়ার, বুঝলাম আপনার কথা চাপাবাজি। তাহলে 2007 সাল এটাকে কি করবে প্রোগ্রামিং এ? 2007 সালে এটাকে 400 দ্বারা ভাগ করলেও স্যার শূন্য না,
2007 কে এটা 4 দ্বারা ভাগ করলেও শূন্য না। 400 দ্বারা ভাগ করে যদি শূন্য না হয়, 4 দ্বারাও শূন্য না, তাহলে ওই 100 দ্বারা করার দরকার নাই। 2008 তোমাকে যদি বলে 2023 সাল, 2023 সাল এটাকে স্যার 400 দ্বারা ভাগ করে, 400 দ্বারা ভাগ করেও শূন্য হবে না, 4 দ্বারাও শূন্য হবে না। ভাই 400 দ্বারাও হয় নাই, 4 দ্বারাও হয় নাই, তাহলে 100 দ্বারা করার দরকার নাই। 2024 সাল দেখো, 2024 সাল এটা কি লিপ ইয়ার না? গত বছর জি লিপ ইয়ার। জি স্যার 2024 সাল এটাকে 400 দ্বারা ভাগ করে দেখবো শূন্য হয়েছে হয় নাই, অথবা 4 দ্বারা করে দেখো। 2024 সাল এটাকে 400 দ্বারা ভাগ করছি, শূন্য হয় নাই, 4 দ্বারা শূন্য হবে? হ্যাঁ হবে স্যার। এটা ভাগ করলে এই 506, এখানে 2024 শূন্য। 400 দ্বারা হয় নাই, মন খারাপ করার দরকার নাই। 4 দ্বারা যদি শূন্য হয়, 4 দ্বারা যদি শূন্য হয়, আবার 100 দিয়ে ট্রাই করো তো। 2024 এটারে 100 দিয়ে একটু ট্রাই করো, তাহলে 120, এখানে 2000, এখানে 24, অর্থাৎ 2024 সাল এটারে 400 দ্বারা হয় নাই, 4 দ্বারা যদি হয় তাহলে আবার 100 দ্বারা করবে, লাস্টে নট জিরো, জিরো আসবে না, অন্য কিছু আসবে। জি স্যার, এখানে জিরো আসে নাই তো, দেখো দেখছেন, নট জিরো, জিরো না। নট জিরো মানে কি? জিরো না, জিরো না মানে অন্য কোনো সংখ্যা। আমি কি আপনাদেরকে এই জিনিসটা পুঙ্খানু বোঝাতে পারছি কিনা বলেন? জি স্যার, জি স্যার, জি স্যার বুঝছি স্যার। জি স্যার আচ্ছা, এখানে আর কি তেমন কোনো কোয়েশ্চেন আছে বুঝার মতো, যে স্যার এই জিনিসটা বুঝতেছি না, পারতেছি না, পারবো না, ডুববে না, আছে? সব বুঝছি না স্যার, স্যার সব বুঝছি। পানির মতো স্যার, পানির ঠিক মতো। আছে, আমরা ফ্লো চার্ট অ্যালগরিদম 2 মিনিটের ভিতর বুঝাই দিচ্ছি আমার ভাই বোনগুলাকে, চেষ্টা করলে পারবে ইনশাল্লাহ। আমিও এক সময় আসলে পারতাম না, এখন একটু একটু পারি। ওই যে বলছিলাম 2000 সালে মেরি আটকাই দিছে, মেরি এখন কোথায় আছে? উম, ওমানে আছে বলছিল, বিয়ের পর হাজবেন্ডের সাথে ওমানে চলে গেছে। সায়েন্স রেস্টুরেন্ট ছিল, খুব ট্যালেন্ট, মেধাবী ছিল, পরিশ্রমী। স্টেপ 1 স্টার্ট, বুঝলাম। স্টেপ 2 ইনপুট ওয়াই, বুঝলাম। ইনপুট এটা এখানে লিখতে হবে, এই লাইনটা এখানে লিখিও সুন্দরের জন্য, আমার জায়গা ছিল না, লিখতে পারি নাই। স্টেপ 1 স্টার্ট, স্টেপ 2 ওয়াই, ওয়াই মানে ইয়ার ইনপুট দাও। ইয়ার ইনপুট দিলে প্রথমে 400 দ্বারা করে দেখবে শূন্য হয় কিনা, যদি 400 দ্বারা ভাগ করে শূন্য না হয়, অথবা এই যে অথবা 4 দ্বারা যদি শূন্য হয়, আবার 100 দ্বারা নট জিরো হবে। যদি কোনো একটা সালকে 400 দ্বারাও শূন্য না, 4 দ্বারাও শূন্য না, তাহলে সেটা নট লিপ ইয়ার। আর যদি 400 দ্বারা না হয়ে 4 দ্বারা হয়, আবার 100 দ্বারা নট জিরো হয়, তাহলে সেটা লিপ ইয়ার। তোমরা কি এই জিনিসটা বুঝছো কিনা সুন্দরভাবে, এই অ্যালগরিদমটা? জি স্যার, বুঝতে পারছি স্যার। আর বুঝুন দরকার না স্যার, বুঝছি স্যার। পানির মতো স্যার, পানির তারপরে মতো। ফ্লো চার্টে আসো বন্ধু, তোরা আমাকে একটু সাপোর্ট দিস, বন্ধু বান্ধব থাকলে ভর্তি করাই দিবি, জি কাদের ইচ্ছা স্যার। যাতে 2টা ডাল ভাত খেয়ে বউ বাচ্চা নিয়ে বেঁচে থাকতে পারে আর কি। এখানে স্টেপ 1 স্টার্ট, বুঝলাম। তারপরে এখানে একটা জিনিস আলার ওয়ালারা দেয় নাই, স্টেপ 2 ইনপুট ওয়াই, স্টেপ 3 ওই শর্তগুলো এখানে লিখে দিবি। শর্ত যদি ইয়েস হয়, যদি শর্ত সত্যি হয়, ইয়েসটা চাইলে তুমি এখানেও লিখতে পারো, ওখানেও। প্রথমে স্টেপ 1 স্টার্ট, বুঝলাম। স্টেপ 2 ইনপুট লিখলাম, এখানে আমার যে শর্ত শিখাইছি সেটা সুন্দর করে লিখে দিবি। তারপর এখানে ইয়েস হলে এদিকে আসবি, তুমি চাইলে ইয়েসটা এদিকে লিখো, এদিকে লিখো, তোমার ব্যক্তিগত। তো ওরা যেহেতু ইয়েস লিখছে এদিকে, আমরা এখানে লিখবো যে ইয়েস, আর এখানে লিখবো ফলস বা নো। শর্ত সত্যি হলে এখানে সামান্তরিক দিতে হবে, ওরা এত দিছে হবে না, ভুল হবে। লিপিয়ার শর্ত যদি নো হয়, তাহলে এটা নট লিপিয়ার। আর এখানে একটা কানেক্টর দেওয়া উচিত ছিল, কানেক্টরের এটা দেওয়া উচিত ছিল। আমি কি আপনাদেরকে অনেকক্ষণ চিল্লাইয়ে, অনেকক্ষণ গালি দিয়ে, বকা দিয়ে লিপিয়ারের প্রোগ্রামটা শিখাইতে পারলাম কিনা? জি স্যার জি জি স্যার। স্যার জি স্যার। তোমরা সবসময় আমাকে দোয়া করবে, সবসময় সাপোর্ট দিবে, সবসময় মেনশন দিবে, বন্ধুবর্তী করাবে। আমি কথা দিচ্ছি, যদি আল্লাহ বাঁচাই রাখে, মরে গেলে তো জান্নাতে চলে গেলাম, তো আমি তোমাদেরকে একদম ফাইনাল এক্সাম পর্যন্ত পড়াচ্ছি। আচ্ছা, ইয়া বলো, এই আহ, মাজেদুল, তুমি ভর্তি হয়েছো কোন মাসে বন্ধু? সেপ্টেম্বরের 5 তারিখ রাতকে 8:30টায়। টোটাল কত টাকা দিয়ে ভর্তি হয়েছিলে বন্ধু? 1530 টাকা। এখন সেপ্টেম্বর তো আর কয়দিন পরে চলে আসতেছে, তোমাদের কোর্সের মেয়াদ কয় বছর দিয়েছিলাম যে বন্ধু?
এইচএসসি ফাইনাল পর্যন্ত। এই পর্যন্ত আইসিটি কয়বার শেষ করাইছি? হিসাব নাই। এখন কাদেরী স্যারের বর্তমান টাকা কোনো ম্যাটার না, কিন্তু ওয়ার্ড নড়ছে নাকি স্যার না। আপনার কথার সাথে কাজে না 1% না মিল কথা নাই? নড়ে নাই। কথা নড়ে নাই। আমি যতগুলা গ্রুপ খুলছি, যতগুলা ব্যাচ আছে, যতগুলা গ্রুপ খুলছি, তোমাকে কি বলতে হয়েছে প্লিজ স্যার অ্যাড করেন, প্লিজ অ্যাড করেন, আমি ক্লাস করতে পারতেছি না, প্লিজ আমাকে ব্লক দিয়ে দিয়েছেন, আমি নোট জমা দেই নাই এজন্য স্যার, এরকম বলতে হয়েছে হুজুর অ্যাড করেন, না 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 প্লিজ না অ্যাড না করেন? কোনো তুমি কি দিনও নোট জমা দাও এই মুহূর্তে? না, আগে অনেকবার জমা দিছো, অনেকবার জমা দিয়ে দিছো, প্রমাণ আছে। আমি তোমাদেরকে অনেক ভালোবাসি, শুধু মুখ থেকে ভালোবাসা না, ভালোবাসা বলে কাজের মাধ্যমে। যদি ভালো না বাসতাম ক্লাস নিতাম না। আচ্ছা, অ্যারিথমেটিক অপারেটর আমরা শিখছি, লজিক্যাল অপারেটরও আজকে আমরা শিখলাম, আরো শিখবো। তারপরে অ্যাসাইনমেন্ট অপারেটর শিখছি। মহান আল্লাহ দয়া এবং মেহেরবানি হলে আমরা সামনের কোনো একটা ক্লাসে রিলেশনাল অপারেটর, তারপর টার্নারি অপারেটর, তারপরে ইউনারি, এখানে তিনটা, একটা হচ্ছে ইউনারি, আর একটা টার্নারি, একটা হচ্ছে রিলেশনাল, এগুলা শিখবো এবং সবগুলা অপারেটর আরো শিখবো। আজকে ক্লাসটা কেমন ছিল আমি জানি না, তোমাদের মনের মতো ছিল কিনা, বুঝছো? না হইছে, সুন্দর হইছে। আজকে ক্লাস এখানেই সমাপ্ত। আমি এটা ইউটিউব ফেসবুক আপলোড দিয়ে গ্রুপে লিংক দিয়ে দিব, সুন্দর করে নিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।